আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো কাঁঠাল বিচির ভর্তা। যারা আমার মতো কাঁঠাল বিচির ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। এখানে আমি এক বাটি কাঁঠালের বিচি একটু আধা ছিলা করে নিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ছোট্ট প্রেসার কুকারের ভিতরে বিচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে। এরপর আমি এটা সিদ্ধ বসিয়ে দিব। এখন আমি একটা প্যানের ভিতরে কিছুটা সরিষার তেল নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 8-10টা মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। এখন আমি এই রসুনের কোয়াটার ঝালটা খুব ভালো করে ভেজে নিব। লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। লাল লাল হয়ে আসলে আমি এগুলো উঠিয়ে নিব। এই তো লাল লাল হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। ওই তেলের ভিতরে আমি 2টা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে নিব। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে প্যানটা নামিয়ে নিয়েছি এবং ওই প্যানের ভিতরে আমি কাঁঠালের বিচিগুলো উঠিয়ে নিয়েছি। দেখতেই পারছেন বিচিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই বিচিগুলো ভালো করে ম্যাশ করে নিব। আমি একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে ম্যাশার থাকলে সেটা দিয়ে করে নেবেন বা যেভাবে হোক করে নিতে পারেন। এবং আমি রসুনগুলো একটু গ্লাসের সাইড দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি হাত দিয়ে ভালো করে এগুলো কষলে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু হাতে মাখালে বেশি মজা লাগে। এই তো এখন আমি ভর্তাটা সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু এই ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে। আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। এই তো রেডি হয়ে গেল দারুণ স্বাদের কাঁঠাল বিচির ভর্তা। এই রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন একটু ফলো দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।